ফ্রেন্ডস, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো। আর টিক্কাগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেব। बड़ी प्राकृतिक आपदा होगी। स्पेनिश अथॉरिटीज को नहीं पता कि पहाड़ के टूटने में তো টেস্ট করে দেখবো কেমন হয়েছে। দেখো, অলরেডি চিকেন প্যাটিটা তুই খেয়ে নিয়েছিস আগে একটু। মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবারও আর একটা নতুন দিন শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে রেডি হয়ে গেছি। একটু ঠান্ডার জন্য বেশ কদিন কিন্তু উঠতে আমাদের দেরি হচ্ছে। তো এখন অলমোস্ট রেডি। এখন ইবুকে নিয়ে স্কুল যাব। ইবু এই মুহূর্তে এখন রেডি হয়ে গেছে। তো ইবু রেডি স্কুলের জন্য? রেডি, খুব ভালো কথা। তো মর্নিং বলে দাও বন্ধুদের। গুড মর্নিং করে দিয়েছে। এই এখন স্কুল যাব, স্কুলের তারায় আছি। আর আজকে কি হয় না হয়। ও, ইবুর আজকে ড্রয়িং ক্লাস। স্বাভাবিক, ইবু ড্রয়িং করতেই ভালোবাসে, পড়াশোনা করতে ভালোবাসে না। এই জন্য এখন ইবু লাফাঝাপি করছে। তো এইভাবেই আজকের দিনটা শুরু হলো। এরপর যা যা হতে থাকে সমস্ত কিছু তোমাদেরকে জানাতে থাকবো। তো রাখছি এখন, টাটা। ফ্রেন্ডস, আজকে ইবুকে বিকেলবেলাতে আমি একটু জলখাবার বানিয়ে দেবো। তো ইবু বার্গার খেতে খুব ভালোবাসে। তো বাইরের বার্গারটা খুব একটা দেওয়াটা আমি ঠিক মনে করি না। তো আমি চেষ্টা করি ইবু যেগুলো ভালোবাসে সেগুলো আমি নিজেই বানিয়ে দিতে। তো আজকে আমি চেষ্টা করব হোমমেড বার্গার বানানো। তো কিভাবে করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি মোটামুটি কিছুটা চিকেন কিমা নিয়ে নিয়েছি। এবার এখন আমি যেটা মেনলি ভেতরে যে টিক্কাটা থাকে সেটাই বানাবো। আর তার সঙ্গে আমি কিছু দেব হচ্ছে ধনেপাতা, আমি কেটে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, এবার এর মধ্যে দেখো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি। আর কিছু এর মধ্যে গুঁড়ো মশলা আমরা অ্যাড করব। সেই গুঁড়ো মশলাগুলোর মধ্যে থাকছে মেনলি তোমার একটু জিরে গুঁড়ো, ঠিক আছে, একটু ধনে গুঁড়ো, আর অল্প পরিমাণ নুন। নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আর তার সাথে আমি একটু দিলাম তেল। এবার এই তেলটা দিয়ে তোমাদেরকে এই জিনিসটাকে ভালো করে মাখতে হবে। দেখো, আর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে এই টিক্কাগুলো আমরা এবারে আস্তে আস্তে বানাবো। কড়াইতে তেল গরম করব। আমি এখানে একটা ননস্টিকি প্যান নিয়ে নিয়েছি, তাহলে আমার তেলটা খুব বেশি লাগবে না। আর তারপর টিক্কাগুলোকে আস্তে আস্তে শেপ দিয়ে আমি একটু ফ্রাই করব। ঠিক আছে, আর টিক্কাগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেব। তোমরা চাইলে এই পেস্টটার মধ্যে তোমরা লঙ্কা দিতে পারো। আমি যেহেতু ইবু আর আমার জন্য বানাচ্ছি, তো আমরা খুব একটা লঙ্কা খাই না। দেখো, টিক্কাগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হচ্ছে। একটু ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। আমার এই যত কিছু আমি করছি রান্না, এগুলো কিন্তু সবই হোমমেড। কোনো প্রফেশনালের সাথে কিন্তু তোমরা খুব একটা বেশি মিল পাবে না। অ্যাকচুয়ালি আমি খুব ফুডি, আর আমার বাড়িতে আমার হাজব্যান্ড, আমার ছেলে এরা খুবই ফুডি। আমার ভাই, বাবা সবাই খেতে ভালোবাসে না এরকম লোক পাওয়া খুবই কম। বাট সেই
সবাইকে খাওয়াতে ভালো লাগে আমার, আর তাই জন্যেই আজকে এই রকমভাবে আমি ট্রাই করছি ফার্স্ট টাইম বার্গার। এরকম পুরো টিক্কাগুলো কিন্তু মোটামুটি এরকম একটু পোড়া পোড়া ফ্রাই করতে হবে, বিকজ এখানে আমি কোনো ব্রেড ক্রাম্ব দিইনি। যদি ব্রেড ক্রাম্ব দিতাম তাহলে হয়তো এটা আরও ভালো ফ্রাই হতো। আমার কাছে এই মুহূর্তে ব্রেড ক্রাম্ব নেই, তো সেই জন্য আমি এটাকে এরমভাবেই ফ্রাই করে নিই। ঠিক আছে, তোমরাও এরমভাবেই ফ্রাই করো। এরপর আমি বাজার থেকে কিনে আনা যে বার্গার ব্রেডগুলো থাকে সেটাকে মাঝখান থেকে কেটে নিয়ে একটুখানি বাটারে সেঁকে দিচ্ছিলাম। এই ব্রেডটা বানাতে আমি জানি, অ্যাকচুয়ালি আমি বাড়িতে পিৎজা বানাই, তো কোনো একটা সময় আমি তোমাদের সাথে নিশ্চয়ই এই পিৎজা বেস বা এই ব্রেড কিভাবে বানানো হয় আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি একটা সস বানিয়েছিলাম বার্গারের জন্য। সেই সসটা জাস্ট মেয়োনিজ, চিলি সস এবং টমেটো সস এই তিনটে দিয়ে মিক্সড করে আমি একটা সস বানিয়েছিলাম। তো জাস্ট এটা যেহেতু আমাদের জলখাবারের জন্য খাওয়ার জন্যই করেছিলাম, তো সেই জন্য আমি আলাদা করে কোনো বার্গার সস বা তন্দুর সস কিছুই কিনিনি। তো জাস্ট বাড়ি থেকেই বানিয়ে যাভাবে দেওয়া যায় সেভাবেই ইবুকে দিয়েছিলাম। আর এখানে কোনো ঝালও দিইনি বা আমি কোনো এখানে চিজ স্লাইসও ইউজ করিনি, কারণ যেহেতু আমি আর ইবু খাবো, তো চিজটা ইবুর জন্য বা আমার জন্য কারোর জন্যই খুব একটা বেশি খাওয়াটা ঠিক নয়। আমি হালকা চিজ এমনি গ্রেট করে দিয়ে দিয়েছিলাম, বাট চিজ স্লাইস বা অন্য কোনো চিজ কিউব আমি দিইনি। মেয়োনিজটাও আমি খুব অল্পই দিয়েছিলাম, বাট তাতে কিন্তু এটা ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা একবার বাড়িতে হোমমেড মানে এরকম বার্গার বানিয়ে দেখতে পারো, বাচ্চাদের জন্য কিন্তু বেশ ভালো। আর ইবু কিন্তু ভীষণ মজা করে খেয়েছিল, ওর ভালো লেগেছিল। আর দেখো, আমাদের যা কিছু মায়েরা যা কিছু করে সমস্ত কিন্তু বাচ্চাদের কথা মাথায় রেখেই করে। তো ইবুর ভালো লেগেছে মানে আমার পুরো কাজটাই একদম সাকসেসফুল হয়েছে। এরপর তোমরা ইবুর রিয়াকশন দেখতে পারবে। তো দেখো, অলরেডি চিকেন প্যাটিটা তুই খেয়ে নিয়েছিস আগে একটু, এবার বার্গারটা পুরো কেমন? তোমার পরীক্ষা হয় খাবারটা বানানোর জন্য 100, আমি তোমার দেবো হচ্ছে 1000। খুব ভালো হয়েছে, হ্যাঁ খুব ভালো। আচ্ছা, এই বার্গারে কিন্তু আমি চিজ দিইনি বেশি, ঠিক আছে, যেহেতু তোর চিজ বারুন। তো টেস্টি হয়েছে। আমাদের এখানকে আজকে এরকমভাবে ঠিক আছে, আমি স্কুলে গেলাম, স্কুল থেকে বাড়ি গেলাম, দেন আমরা বার্গারটা খেলাম, খুব ভালোই গেল আজকের দিনটা। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, কিন্তু শেষ হওয়ার আগে একটা আমাদের রিকোয়েস্ট আছে। সেই রিকোয়েস্ট হচ্ছে আমার আর আমার মায়ের এই চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর আমাদের আপনাদের সাপোর্ট খুবভাবে দরকার। মা আসতে পারলো না, কারণ কি মায়ের এখন একটু শরীরটা খারাপ হয়েছে, তাই জন্য মা আর ভিডিওতে নিয়ে আসতে পারলো না। তো আজকের মিনি ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে আবার একটা নতুন মিনি ব্লগ দিয়ে চলে আসবো। তো টাটা।